ইউটিউবার হওয়া একটা স্বপ্ন না, একটা ড্রিম। আর সেই স্বপ্ন পূরণের জন্য আমার বন্ধু যাচ্ছে আজকে তার ড্রিম ক্যামেরা কিনতে। আর এই স্বপ্ন পূরণ করতে দিতে হচ্ছে অনেকগুলো টাকা। আজকে এই ভিডিওতে থাকবে তার এই ব্লগিং শুরু করার জন্য আমরা কি কি কিনলাম, কোথা থেকে কিনলাম, সব কিছু। তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সব ভালো আছেন, আমি অনেক বেশি ভালো আছি। তো আমরা ঝটপট করে রেডি হয়ে চলে আসি বংশালে, কারণ সেই যেহেতু সাইকেলের ব্লগ করবে, যার ফলে তার জন্য একটা হেলমেট কিনতে হবে। তো এরপর আমরা চলে আসি বংশালের পার্টসের জন্য সেরা পার্টস মিউজিয়ামে। তো এখানে এসে দেখার পরে আমাদের রেড বুলের এই ফুল ফেস হেলমেটটি পছন্দ হয়ে গেল। তো পছন্দ হওয়ার সাথে সাথে হেলমেটটি আনপ্যাকেটিং করা শুরু হয়ে গেল। এরপরে সে হেলমেটের ট্রায়াল দিল, তো তাকে বেশ ভালোই লাগছিল। এরপরে হেলমেটের সাথে সে একটা গ্লাস নিয়ে নিল, যাতে লুকসটা আরও বেশি অ্যাগ্রেসিভ লাগে। তো এরপর আমরা এই হেলমেটটি চয়েস করে ফেলি এবং এরপরে প্যাকেট করে পরে টাকা পয়সা দিয়ে আমরা প্রোডাক্টটি পারচেস করে নিই। তো এই হচ্ছে আমাদের হেলমেটটি, আমরা মাত্র পারচেস করে নিলাম পার্টস মিউজিয়াম থেকে। তো এখন যাচ্ছে সামনে রিক্সা ওঠার জন্য, কারণ রোডে মারাত্মক জ্যাম ছিল, দেখতেই পাচ্ছেন কীরকম জ্যাম, যার ফলে আপনার সামনে গিয়ে একটু অটো রিক্সা নিতে হবে। তো এরপর সামনে এসে একটা অটো রিক্সা নিয়ে নিলাম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো এইসব জ্যাম ঠেলে যেতে যেতে আপনার সাথে কিছু কথা শেয়ার করি, সেটা হচ্ছে সে যেহেতু সাইকেলের ব্লগ করবে, সাইকেলের ব্লগের পাশাপাশি সে আমার মতো সব রকম ব্লগ করবে, যার ফলে হচ্ছে তার একটা হেলমেট প্রয়োজন ছিল। তার হেলমেটটি কিনা হয়েছে, এখন যাচ্ছি তার ড্রিম ক্যামেরা কিনতে। তো ক্যামেরাটি কোন ক্যামেরা, কীরকম মডেল, সব কিছু দেখার জন্য ফুল ভিডিওটি দেখতে থাকেন। তো এসব বলতে বলতে আমরা ঝড়ের গতিতে চলে আসলাম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে। তো আমরা এখন রাস্তার এই পারে আছি, তখন আমাদের রাস্তার ওই পারে যেতে হবে। তো এই গাড়ি ঘোড়া ফাঁক দিয়ে আমরা রাস্তাটি পার হয়ে গেলাম। সো ফাইনালি আমরা বসুন্ধরার সামনে চলে এসেছি এবং ঢুকতে ঢুকতে দুজন আড্ডা দিচ্ছিলাম যে আমরা কোন ক্যামেরাটি কিনবো। তো এরপর আমরা দ্রুত গতিতে বিড়বিড় করে হেঁটে হেঁটে ভিতরে প্রবেশ করে ফেললাম। তো মার্কেটে ঢুকিয়ে আমরা একদম মার্কেটের সেন্টারের দিকে যাচ্ছিলাম সেই সুন্দর ভিউটি এনজয় করার জন্য। তো হাঁটতে হাঁটতে আমরা একদম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের মাঝখানে চলে এসেছি, অর্থাৎ সেন্টারে চলে আসলাম। তো ছোটোবেলা থেকেই আমার এই জায়গাটা অনেক বেশি প্রিয়, আমি সবসময় এখানে এসে দাঁড়িয়ে থাকি এবং ভিউটি এনজয় করি। তো হাঁটতে হাঁটতে আমরা আমাদের ক্যামেরার দোকানটি খুঁজছিলাম, যেখান থেকে আমি আমার এই ক্যামেরাটি কিনেছিলাম। তো তাকেও সেই দোকান থেকে ক্যামেরাটি কিনে দিব। তো এরপর হাঁটতে হাঁটতেই পেয়ে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত দোকান নিউ ক্যামেরা ওয়ার্ল্ড, যেটা বসুন্ধরার সবচেয়ে বড় ক্যামেরা দোকান। তো এই হচ্ছে নিউ ক্যামেরা ওয়ার্ল্ডের ভিতরের অবস্থা। তো এখানে এসে আমরা দুজন বসে আছি, আমাদের ক্যামেরাটি বলেছি চেক করতেছে তারা, যে তাদের কাছে অ্যাভেলেবেল আছে কিনা। তো এখানে বসে বসে আমার বন্ধুর একটা হেলমেট মাউন্ট পছন্দ হয়ে গেলো, যে মাউন্টটা ক্যামেরাটি ফিট করতে হবে। তো ওনাকে বলার সাথে সাথে উনি এই মাউন্টটি বের করে দিল। তো এই হচ্ছে সেই হেলমেট মাউন্টের, দেখতেও যেমন সুন্দর, কোয়ালিটিও তেমন ভালো। তো তার সাথে সাথে সে এটা পারচেস করে ফেললো। তো এখানে আমাদের সেই ক্যামেরাটি পাইনি, যার ফলে আমরা অন্য শপে দেখতে যাচ্ছি যে অন্য কোনো শপে আমরা ক্যামেরাটি পাই কিনা। তো ঠিক সামনে একটা শপ ছিল ক্যামেরা বাজার নামে, তো সেই শপে চলে আসলাম। এখানে এসে দেখে আমরা ক্যামেরাটি পাই কিনা। তো এখানে এসে ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্যামেরাটি পেয়ে যাই। তো এটাই হচ্ছে আমার ফ্রেন্ডের ড্রিম ক্যামেরা ডিজে অজমো অ্যাকশন 4। এটা হচ্ছে ক্রিয়েটর কম্বোটা, এবং এর সাথে নেওয়া হচ্ছে স্যান্ডিস্কে একটা 128 GB SD কার্ড। তো এরপর সে ক্যামেরাটি সিলেক্ট করে নিল, এবং সিলেক্ট করার পর সে নিজেই আনপ্যাকেজিং করতে শুরু করে দিল। তো দেখতে পাচ্ছেন সে কত বেশি হবি, কারণ আজকে তার স্বপ্ন পূরণ হচ্ছে। তো এরপর প্যাকেটটি আনপ্যাক করে বক্স থেকে সেই ক্যামেরাটি বের করে ফেলো। তো এটাই হচ্ছে সেই ক্যামেরা, দেখতে পাচ্ছি কত বেশি কিউট এবং কত বেশি ছোট, খুব ইজিলি ক্যারি করা যাবে। এবং এটি কিন্তু একটি অ্যাকশন ক্যামেরা। তো এটা হচ্ছে ক্যামেরার ব্যাটারির বক্স। সে যেহেতু কিউটের কোম্পানি আছে, যার ফলে একটা বক্সে 3টা ব্যাটারি ছিল, তো দেখতে বেশ প্রিমিয়াম লাগছিল। তো এখানকার যিনি স্টাফ রয়েছেন তিনি হচ্ছে ক্যামেরাটি অ্যাক্টিভ করে দিচ্ছে, ব্যাটারিটি লাগে, সব কিছু আমরা চেক করে নিচ্ছি। তো এরপর তিনি SD কার্ড লাগায়, ব্যাটারি লাগায়, ক্যামেরাটি চালু দিয়ে দিল এবং চালু দিয়ে সব কিছু সেটিংসটি অ্যাক্টিভ করে দিল। তো অ্যাক্টিভ করে দেওয়ার পর তাকে ক্যামেরাতে দেখাচ্ছিল, তো দেখতে পাচ্ছেন তাকে দেখা যাচ্ছে স্ক্রিনের মধ্যে। তো সেও বেশ হ্যাপি এবং আমিও বেশ হ্যাপি, যেহেতু এটি ক্রিয়েটর কম্বো, যার ফলে এটির সাথে অনেকগুলো অ্যাক্সেসরিজ এসেছিল, যেমন হচ্ছে কেস আসছিল, অনেকগুলো ম্যাগনেট আসছিল, সাথে নাট বল্টু আসছিল। তো সেগুলো সে দেখছিল এবং কিভাবে ইউজ করতে হয় সেগুলো বুঝে নিচ্ছিল। তো সব কিছু সিলেক্ট করার পর এবার টাকা দেওয়ার পালা, যার ফলে সে পকেট থেকে বের করে টাকাগুলো গুনে শুরু করে দিল। তো আমি আবার তার কাছ থেকে টাকাগুলো নিয়ে টাকার ভেলকি দেখাতে শুরু করে দিলাম। তো এরপর সব টাকাগুলি গুনাগুনি শেষে দোকানদারের কাছে টাকা দিয়ে দিলাম। তিনি আবার ফাইনাল চেক দেখছিল যে সবকিছু এমন ঠিক আছে কিনা। সব টাকাগুলো গুনাগুনি শেষে সবকিছু চেক করে নিল, এবং চেক করা শেষ করে আমরা ক্যামেরা নিয়ে বের হয়ে গেলাম। তো কেনাকাটার শেষে আমি মার্কেট থেকে বের হয়ে গেলাম এবং তাকে কিছু চেকিং এর জন্য আটকেছিল, তাকে চেক টেক করে তাকে বের করে দিল। তো পরে আমরা রাস্তার এপার থেকে উপরে চলে এসে এবং উপরে এসে একটা অটো নিয়ে বাসার উদ্দেশ্যে বের হয়ে যাই। সো ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে ছিল এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি করার আমার কোনো ইচ্ছাই ছিল না, একমাত্র আমার ফ্রেন্ডের রিকোয়েস্টে ভিডিও করলাম। তো কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ লামিদ ব্লগসকে অবশ্যই ফলো করে দিন। সো আজকের মধ্যে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, ধন্যবাদ, বাই বাই, আসসালামু আলাইকুম।